হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো ইদানিং এরকম হ্যান্ডমেড করা লোটাস পন্ডগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে, আর আমি ভাবলাম কেন আমি ট্রাই করছি না তাহলে, যদিও আমি প্রত্যেকটা ট্রেন্ডিং টপিকে সব সময় পিছিয়ে থাকি। এই লোটাস পন্ডটা বানানোর জন্য মেইনলি যেসব জিনিস প্রয়োজন সেগুলো হচ্ছে রেজিন, মোল্ডেড ক্লে অ্যান্ড এমবিএফ বোর্ড। কিন্তু আমরা সবাই জানি যে এইসব কত এক্সপেন্সিভ হয়, তাই হয়তো বা এগুলো আমরা এফোর্ড করতে পারবো না। আর এই কথাটাই মাথায় রেখে আজকে আমি জুগাড়ের সাথে রেজিন, মোল্ডেড ক্লে অ্যান্ড এমবিএফ বোর্ড ছাড়াই এই লোটাস পন্ডটা রিক্রিয়েট করব। জন্য আমাদের যেসব জিনিস প্রয়োজন হয়ে থাকবে এরকম শক্ত কার্ডবোর্ড, পেইন্টিং ব্রাশ, যে কোনো অ্যাক্রিলিক পেইন্ট, সুপার ক্লে অ্যান্ড এই ফ্যাব্রিক গ্লু। তো প্রথমে আমি এই শক্ত কার্ডবোর্ডটাকে একদম গোল সাইজের কেটে নিচ্ছি এই কম্পাসের সাহায্যে। তোমাদের কাছে যদি এই শক্ত কার্ডবোর্ডটাও না থাকে তাহলে তোমরা ইজিলি এটা পেয়ে যেতে পারো। তার জন্য আমি একটা হ্যাক বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার বাড়ির নিচে যে কোনো একটা মুদি দোকানে যাও আর সেই দোকানদারের কাছ থেকে চেয়ে নাও। আমিও এভাবেই নিয়েছি, আমার কাছেও কোনো কার্ডবোর্ড ছিল না, তাই আমি একটা মুদি দোকানে গিয়ে তার থেকে চেয়ে নিয়েছিলাম। যেহেতু আমি এই লোটাস পন্ডটাকে গোল আকারে বানাবো তাই এখানে আমি গোল করে কেটে নিচ্ছি, আর তোমরা যদি চাও তাহলে চারকোনা আকারেও কেটে নিতে পারো, কোনো সমস্যা নেই। এই গোল পিসটা আমি দুইটা বানিয়ে নিয়েছি, আর তারপরে এই গ্লুয়ের সাহায্যে এরকম করে লাগিয়ে নিব। আমি অনেককেই দেখেছি যে মাঝখানেও তারা গ্লু লাগায়, কিন্তু মাঝখানে গ্লু লাগানোর কোনো প্রয়োজনই নেই আসলে, তাই আমি এখানে কিনার দিয়ে লাগিয়ে নিয়েছি। দেন রেডি আমাদের এই এমবিএফ বোর্ড। বাইরের কোনো দোকান থেকে আর কখনো তোমার টাকা খরচ করে আর এমবিএফ বোর্ড কিনে আনতে হবে না, এভাবেই ঘরে তুমি একদম বিনা টাকায় ফ্রিতেই বানিয়ে নিতে পারবে। কেমন লাগলো তোমাদের এই জুগাড়টা? এরপর নিয়ে নাও যে কোনো অ্যাক্রিলিক কালার্স, আর আমি এখানে নিয়েছি মোজমার্টের অ্যাক্রিলিক কালার সেটটা। দেন এই এমবিএফ বোর্ডের ওপর একদম লাইট কালার থেকে শুরু করে যত বাড়বে তত বেশি আমি ডার্ক কালারটা অ্যাপ্লাই করব, অ্যান্ড মাঝখান দিয়ে এরকম করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিব যেন একটা স্মুথ ভাইব আসে। যেহেতু এটা একটা পুকুর আর পানি বুঝাতে হবে, তাই এরকম যত এই কালারের সার্কেলটা বড় হবে তত তুমি এই ডার্ক কালারের গ্রিন শেডটাকে অ্যাপ্লাই করবে যেন একটু রিয়েলিস্টিক মনে হয়। এরপর আমি এই পন্ডের ভেতরে একটা রাউন্ড ব্রাশ নিয়ে তারপর এই পুকুরের ভেতর যে লতা পাতাগুলো থাকে সেগুলো আমি একটা লাইট কালারের গ্রিন শেড দিয়ে এঁকে নিচ্ছি এই রাউন্ড ব্রাশটা দিয়ে। লতা পাতা এঁকে নেওয়ার পর পুরো কাজটাকে আমি পুরোপুরি শুকিয়ে নিয়ে আসবো। আর এবার এর ওপর যারা সবাই যে কাজটা করে সেটা হচ্ছে এখানে একবার রেজিন অ্যাপ্লাই করে, কিন্তু আমরা যেহেতু উইথাউট রেজিন এই পন্ডটা ক্রিয়েট করছি সেহেতু এখানে আমরা রেজিন অ্যাপ্লাই করতে পারবো না, তাই এখানে আমি অ্যাপ্লাই করব ভার্নিশ। আর আমার কাছে যদি তোমাদের কাছেও ভার্নিশও না থাকে তাহলে আমার মতো এই ফ্যাব্রিক গ্লুটার সাথে একটু পানি মিক্স করে ভার্নিশটাও বানিয়ে নিতে পারো এরকম জুগাড় করে। আর আমি এখানে একটু ঘনভাবে বানিয়েছিলাম যেন একটু পানির মতো শাইন করে, যেন একটু বেশি শাইন করে। আর বেশি করে এখানে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে এবার শুকাতে দিয়ে দিলাম, আর শুকাতে এর ভেতরে টপিংসগুলোকেও বানিয়ে নিব এবার। তার জন্য একটা হালকা পিঙ্ক শেড নিয়েছি, আর এখানে আমরা বানাচ্ছি একটা পদ্ম ফুল, একটা না অনেকগুলোই বানাবো। আঙুল দিয়ে প্রথমে এরকম ড্রপ শেপের করে নিচ্ছিলাম, তারপরে এই ড্রপ শেপগুলোই হচ্ছে লোটাস ফুলের মানে এই পদ্ম ফুলের পাপড়িগুলো। এবার এই পাপড়িগুলোকে 5টা করে এরকম করে ফুলের শেপটা দিয়ে নিব। দেন আমার যে ব্রাশটা আছে সেই ব্রাশের পিছনে এই বড় ব্রাশটা নিয়েছি যেন একটু টুলের মতো করে সাহায্য করে। এই ফুলের ভেতরের ফাঁকটাকে একটু ভরাট করার জন্য এখানে আমি অরেঞ্জ কালারের ক্লেটা নিয়ে তারপর একটা গোল করে এর ভেতরে দিয়ে দিলাম, অ্যান্ড রেডি এটা। এভাবে আরও হালকা আরও ডার্ক এরকম অনেকগুলো শেড দিয়ে পিঙ্কের এগুলো আমি বানিয়ে নিলাম, অনেকগুলো বানিয়ে নিয়েছি আমি। হয়েছে বুঝলাম, তোমরা মনে হয় বোরিং হয়ে যাচ্ছ, তো ছু মন্তর ছু। দেখলে এক চুটকিতে কতগুলো বানিয়ে ফেললাম, ভালোই ম্যাজিক জানি তাই না? তো এবার বানিয়ে নেব এই লোটাস পন্ডের একটা বোট মানে নৌকাটা বানানোর জন্য আমি একটা ব্রাউন কালারের সাথে হোয়াইট কালার ক্লেটাকে মিক্স করে একটু হালকা ব্রাউন কালারটা বানিয়ে নিয়েছি।
তারপর এখানে বোর্ডের মতো করে হাত দিয়ে বানিয়ে নিলাম। এবার এর ভেতর ডিটেল দেওয়ার পালা, তাই একটা কাঠের টুকরার মতো করে এখানে দিয়ে দিলাম। আসলে এটা ক্লে দিয়ে একটা কাঠের টুকরার মতো বানিয়েছি আর কি। এই বাকি অবশিষ্ট ক্লে দিয়ে একটা বৈঠা বানানোর পর এই নৌকা বা বোর্ডের ওপর কালার্স দিয়ে আমি এখানে একটু ডিটেলস দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি ব্ল্যাক কালার আর হোয়াইট কালারটাই ইউজ করেছি। নৌকাটা তোমাদের কাছে কেমন লাগলো এখনই একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমার কাছে তো অ্যাভারেজ লেগেছে, এতটাও ভালো লাগেনি। উডেন স্টিক দিয়ে বানালে আরও বেশি ভালো লাগতো, একটু রিয়েলিস্টিক ভাইব আসতো আর কি। তো এই কারুকাজ করতে করতে তো আমাদের এই বেসটা একদম কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই আমার অবশিষ্ট যে ভার্নিশ ছিল সেটাকেও আমি অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড এটা শুকাতে শুকাতে এবারে লোটাস পন্ডের পাতাগুলোকে বানিয়ে নিব। বিলিভ মি, এই পুরো ভিডিওতে এই পাতাগুলোই বানানো সবচেয়ে ইজি একটা কাজ ছিল। জাস্ট একটা গ্রিন কালারের ক্লের বল বানিয়ে নাও, তারপর চাপ দিয়ে মাঝখানে একটা কাট লাগিয়ে দাও, দেন শেষ। এবার তোমরা যদি চাও তাহলে এখানে ডিটেলস অ্যাড করে নিতে পারো। আমি এখানে কালার দিয়ে ডিটেলস অ্যাড করে নিচ্ছিলাম যেন একটু রিয়েলিস্টিক ভাইব আসে। অ্যান্ড অবভিয়াসলি আমি আমার অডিয়েন্সদের অনুভবটা বুঝতে পারি, তাই এখানে আমি আবারও ছু করে এই কাজটাকে করে নিলাম। তো এত কাজ করতে করতে আমাদের এই বেসটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কত শাইন করছে এই ভার্নিশের কারণে। এবার হবে মেন কাজ। এতক্ষণ ধরে আমরা যেই সব কাজ করলাম সেগুলোকে এবার আমরা এক এক করে এই বেসটার উপর লাগিয়ে নিব। আমরা কিন্তু ভিডিও শেষের দিকে এসে পড়েছি, তাই তোমাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি যে তোমরা কিন্তু এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আর সাবস্ক্রাইব করলেও তোমরা কিন্তু এখনও ভিডিওটাকে লাইক করোনি। তাই এখন এই ভিডিওটাকে একটা লাইক করে দাও ঠুস করে, কারণ এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর তোমাদের আর মনে থাকবে না, আমি জানি। তো এটাই হচ্ছে এটা ফাইনাল লুক। চলো একটা সিনেমেটিক শট দেখে আসি, লেটস গো। তো কেমন লাগলো তোমাদের কাছে আমার এই হ্যান্ডমেড করা জুগাড ও লোটাস পন্ডটা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর অবশ্যই একটা লাইক করে দিবে, আর ভুলেও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।